কুষ্টিয়ায় রোগী দেখার সময় এক চিকিৎসকের মোবাইলে গেম খেলার ঘটনায় মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন। রোববার দুদক কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমার রায়ের নেতৃত্বে ৩ সদস্যের একটি টিম এই অভিযান চালায়। প্রায় ৩ ঘণ্টা ব্যাপী এই অভিযানে নথিপত্র পর্যালোচনা করে সামরিন সুলতানা নামে ওই চিকিৎসকের বিরুদ্ধে সহকারী পরিচালকের স্বাক্ষর জাল করে ছুটি নিয়ে কর্মস্থলে অনুপস্থিত থাকার প্রমাণ পেয়েছে দুদক। একই সাথে যোগদানের পর থেকে ছুটি ছাড়াই ১৭ দিন অনুপস্থিত ও বিলম্বিত সময়ে উপস্থিত থাকার রেকর্ডও পেয়েছে দুদক। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে ১ যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। এছাড়া মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত চিকিৎসক ও সেবিকাদের নির্ধারিত সময়ের পরে কর্মস্থলে উপস্থিত হওয়ার বিষয়টি নজরে এসেছে। এর আগে গত মঙ্গলবার কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে ১১৯ নং কক্ষে মেডিকেল অফিসার সামরিন সুলতানা রোগী দেখার সময় প্রেসক্রিপশন ও একই সাথে মোবাইলে গেম খেলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় চিকিৎসা নিতে আসা একজন জিজ্ঞেস করছেন, আপনি গেম খেলছেন? উত্তরে এই চিকিৎসক বলছেন, সমস্যা কি, আমি গেমও খেলছি, আপনার রোগীও দেখছি। এই ঘটনায় জেলা জুড়ে শুরু হয় সমালোচনার ঝড়। উনি গেম খেলছে, গেম খেলছে। তবে ওই দিন চিকিৎসক দাবি করেন কোনো রোগী না থাকায় মোবাইল ফোন হাতে নিয়েছিলেন তিনি। দুদক কুষ্টিয়ার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমার রায় বলেন, সম্প্রতি সামরিন সুলতানা নামে এক চিকিৎসকের রোগী দেখার সময় গেম খেলার সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রচার করা হয়। এরই ভিত্তিতে দুদক প্রধান কার্যালয়ের নির্দেশনায় এই অভিযান পরিচালনা করেছে দুদক। বিজন কুমার বলেন, সব বিষয়ে খতিয়ে দেখে সামরিন সুলতানার বিরুদ্ধে সহকারী পরিচালকের স্বাক্ষর জাল করে ছুটি নিয়ে অনুপস্থিত, যোগদানের পর থেকে ছুটি ব্যতীত ১৭ দিন কর্মস্থলে অনুপস্থিত থাকা ও সকাল 8:30 থেকে কর্মস্থলে আসার নির্ধারিত সময় থাকলেও এভারেজ 10:45টায় কর্মস্থলে আসার প্রমাণ মিলেছে। এছাড়া ভাইরাল ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষের দেয়া 2 দিনের মধ্যে শোকজের জবাব দিতে বলা হলেও তিনি জবাব দেননি। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার সোনিয়া কাউকাবি বলেন, শারমিন সুলতানার ছুটির আবেদনপত্রে ওনার স্বাক্ষর রয়েছে, এ বিষয়ে তিনি অবগত ছিলেন না। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার আনোয়ারুল কবির বলেন, ওই চিকিৎসককে শোকজ নোটিশ দেওয়া হয়েছিল। 2 কার্য দিবসের মধ্যে জবাব দিতে হলেও তিনি তা দেননি। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।